তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আমরা ম্যাট্রিসেসের আগের ক্লাসগুলোতে ম্যাট্রিসেস কাকে বলে, সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটসেট্রা এটসেট্রা খুব বেসিক জিনিসগুলো, এছাড়াও ডেফিনেশন, ম্যাট্রিসের বিভিন্ন টাইপের ম্যাট্রিসেসের ডেফিনেশন, এগুলো কিন্তু আমরা জেনে গেছি। সেগুলো খুব বেসিক জিনিস ছিল। চলো আজকে শুরু করা যায়। কি দেখে নিই, বলছে properties of symmetric and skew symmetric matrices। দেখো আমরা symmetric and skew symmetric matrix কাকে বলে সেটা জেনেছি, যে কোন ম্যাট্রিক্স A transpose equals to A হলে সেটা হয় symmetric matrix, আর A transpose equals to minus A হলে সেটা হয় skew symmetric matrix। এই সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস এর কিছু স্পেশাল ক্যারেক্টার আছে বা ধর্ম আছে, এইগুলো ভালো করে জানতে হবে, কারণ এই প্রত্যেকটা ক্যারেক্টার এমসিকিউ এর যে কোনো কোশ্চেনে আসতে পারে। কিন্তু স্পেশালি এমসিকিউ কোশ্চেনের জন্য আমাদের এই প্রপার্টি গুলো বেশি করে জানার প্রয়োজন। দেখো এক নম্বর কি বললো, এক নম্বরে বলা আছে if A be a square matrix then A transpose এবং A transpose A আর সিমেট্রিক ম্যাট্রিক্স। কি করে আমরা ধরে নিচ্ছি B হচ্ছে A ট্রান্সপোজ, এবার B ট্রান্সপোজ ইকুয়ালস টু যদি B দেখাতে পারি, দেখো এটা কি হলো, A ট্রান্সপোজ এর হোল ট্রান্সপোজ সমান কি হয়, A ট্রান্সপোজ এর ট্রান্সপোজ A ট্রান্সপোজ, তাহলে কি হলো A ট্রান্সপোজ ইকুয়ালস টু B, তাহলে B ট্রান্সপোজ ইকুয়ালস টু B হলো, তাহলে এটা কি, এটা হয়ে গেল সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে যে কোনো ম্যাট্রিক্স এর জন্য আমরা তাহলে এই প্রপার্টিটা হলো, এটা খেয়াল রাখবে A ইনটু A ট্রান্সপোজ অথবা A ট্রান্সপোজ ইনটু A, সে কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায়। এই প্রপার্টি যদি মনে রাখতে পারো তাহলে এই প্রুফ দরকার হবে না এমসিকিউ কোশ্চেনের জন্য। সেকেন্ড কি দেওয়া আছে দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা n না দিয়ে তোমাদের নরমালি দিতে পারে। এই n রিলেটেড আরো কিছু প্রপার্টি এখানে আমরা পাবো। দেখো এখানে বললো all positive integral powers of a symmetric matrix are symmetric because, বললো ব্যাপারটা এরকম, A যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে A টু দি পাওয়ার 5 ও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, A টু দি পাওয়ার 10 ও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, কিংবা A টু দি পাওয়ার 100 ও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাই বলেছে যে all positive integral powers of a symmetric matrix are symmetric matrix। ঠিক আছে, তাহলে A অবশ্যই একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হতে হবে, A কে সিমেট্রিক হতে হবে, তাহলে A টু দি পাওয়ার 5, A টু দি পাওয়ার 10, A টু দি পাওয়ার 100, A টু দি পাওয়ার 500 etc. all are symmetric matrix। এই প্রুফটা এখানে বলা হয়েছে কারণ আমরা জানি A টু দি পাওয়ার n whole transpose equals to A transpose এর কি হয় whole to the power n। আর দেখো A transpose A একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল A to the power n, কারণ A to the power transpose equal to A, যেহেতু A সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমরা পেলাম তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা এই ম্যাট্রিক্সের সঙ্গে ইকুয়াল হয়েছে, তাই এটা সিমেট্রিক হয়ে গেছে। ঠিক আছে, এটা মনে রাখবে, বিশেষ করে প্রপার্টি গুলো মনে রাখবে। নাম্বার 3 চলো দেখে নিই। নাম্বার 3 তে কি বললো, অল পজিটিভ অড ইন্টিগ্রাল পাওয়ারস, আগেরটা বললো অল পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ারস অফ আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো এইখানে কিন্তু খেয়াল রাখতে হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর জন্য symmetric and positive even integral powers of a symmetric matrix of skew symmetric matrix are symmetric because this, এটা একটু আমরা এক্সপ্লেইন করি। এটা কি বললো যে A যদি একটা skew symmetric matrix হয় তাহলে A to the power 5 A cube A to the power 7 etc. A to the power 101, এই যে odd integral powers এইগুলো skew symmetric হবে। কিন্তু A square A to the power 4
a টু দি পাওয়ার 6 এই ইভেন ইন্টিগ্রাল পাওয়ার গুলো সিমেট্রিক হবে। আমরা দেখে নেই, এটা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নেই, তাহলে দেখো এটা করা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা একটা এক্সাম্পল নেই। তাহলে এটা খেয়াল রাখবে, all positive odd integral powers of a skew symmetric matrix are skew symmetric matrix, and positive even integral powers of a skew symmetric matrix is symmetric. দেখো আমরা এটা ধরে নিচ্ছি A একটা ম্যাট্রিক্স হচ্ছে 0 -2 2 0, নিশ্চয়ই স্কিউ সিমেট্রিক। এবার a স্কয়ার বার করছি, তাহলে ইভেন পাওয়ার হবে a স্কয়ার সমান কত 0 -2 2 0 0 -2 2 0 করো 0, এটা কত হবে 2, এটা 0, দেন এটা কত হলো এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 0, আর এটা মাইনাস, এটা দিয়ে -4, আবার করে নাও 0, এটা একটু গন্ডগোল হয়েছে, চলো মাল্টিপ্লিকেশনটা একটু দেখে নিন। মাল্টিপ্লাইটা করি 0, এটা -4 হলো, 0 0 হলো, this is 2 into 0 plus 0 0, আর this is কত -4। ঠিক আছে, তাহলে a স্কয়ার ম্যাট্রিক্সটা এটা b ধরে নিলাম, তাহলে b টা b ট্রান্সপোজ বার করি, b ট্রান্সপোজ কত হবে -4 0 0 -4, কি হয়ে গেছে b এর সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। তাহলে দেখো ইভেন পাওয়ার ছিল, একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের পাওয়ারটা ইভেন, তাহলে সে সিমেট্রিক হয়ে যায় তার ট্রান্সপোজ করলে। ঠিক আছে, আর যদি এটা অড পাওয়ার নেওয়া হতো তাহলে সেটা স্কিউ সিমেট্রিকই হতো। তাহলে এই প্রথম তিনটে প্রপার্টি 1 2 3 এই তিনটে প্রপার্টি আমরা শিখলাম। 4 নম্বর প্রপার্টি কি বললো, if A be a symmetric matrix and B be a square matrix of order that of A, then minus A K A transpose A inverse A to the power n and these are also symmetric matrices where n belongs to this and k is scalar. তাহলে দেখো এখানটায় প্রথমে এটা জেনে নাও, A যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, A একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এইগুলো ভালো করে জানো, -A ka A ট্রান্সপোজ A ইনভার্স, এর যত পাওয়ার দেখো আমরা আগেই শিখে নিয়েছি যে A সিমেট্রিক ম্যাট্রিক্স হলে এর পাওয়ার যতই করি না কেন সেটা সিমেট্রিক থাকে, কিন্তু এইটা আমাদের একটু দেখতে হবে। তাহলে এই রেজাল্ট গুলো জানবে, A একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, k দিয়ে মাল্টিপ্লাই করো, তারপরে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো, তার ট্রান্সপোজ করো, তারপরে তার ইনভার্স বার করো, তার যত পাওয়ার করো, পুরোটা এই ব্যাপারগুলো পুরোটাই সিমেট্রিক ম্যাট্রিক্স থাকে। আর এইটা একটা এই ম্যাট্রিক্সের সঙ্গে সেম অর্ডারের যে কোনো একটা ম্যাট্রিক্স যদি বি বি এ স্কয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার, তাহলে পরে এই ম্যাট্রিক্সটা যে সিমেট্রিক হচ্ছে সেটা একটু দেখে নিই। চলো পি আমরা ধরে নিচ্ছি পি ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ বি, তাহলে আমি পি ট্রান্সপোজ বার করছি, তাহলে বি ট্রান্সপোজ এ বি হোল ট্রান্সপোজ। ট্রান্সপোজের নিয়ম অনুসারে এটা লেফটে চলে আসবে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ, তাহলে এটা কি হলো বি ট্রান্সপোজ, আবার দেখো এ কি বলা আছে, এ সিমেট্রিক বলা আছে, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ,
আর বি ট্রান্সপোজ বি, তাহলে এটা কি পেলাম? পি পেলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা অবশ্যই সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায়। দেখো এগুলো পরীক্ষার সময় প্রমাণ করতে পারো, কিন্তু রেজাল্ট হিসেবে এমসিকিউ কোশ্চেনের উত্তর করতে গেলে তোমাদের এগুলো রেজাল্ট হিসেবে মনে রাখতে পারলেই ভালো হয়। ঠিক আছে, তাহলে এগুলোকে রেজাল্ট হিসেবেই তোমরা মনে রাখবে। দেন এটা টোটালটাই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর উপর বলা হয়েছে। এ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো সেকেন্ড প্রপার্টিতে আমরা যেটা বলেছিলাম যে এ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে তার পাওয়ার যদি ইভেন হয় তাহলে এটা সিমেট্রিক হয়ে যায়। এটা আমরা প্রমাণ করেও দেখলাম, এটা সিমেট্রিক হয়ে যায়। একটা এক্সাম্পল নিয়ে দেখলাম। এবার এটার অড পাওয়ার হলে এটা স্কিউ সিমেট্রিক হয়। এটার অড পাওয়ারের ক্ষেত্রে স্কিউ সিমেট্রিক হয়। যে কোনো ভাবে প্রমাণ করাই যায় এগুলো। আমরা যেহেতু আমাদের প্রমাণগুলো ঠিক সিলেবাসে নেই আর এগুলো এমসিকিউ এর জন্য জাস্ট রেজাল্ট মনে রাখো। কম্পিটিটিভ এক্সাম এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। কিন্তু এবারে কি বললো, স্কিউ সিমেট্রিক তাকে যদি মাল্টিপ্লাই করা হয় কোনো স্কেলার দিয়ে সেও স্কিউ সিমেট্রিক হবে। এইটা এবার আমরা একটু দেখে নিই। এ হচ্ছে স্কিউ সিমেট্রিক। তাহলে এ যদি স্কিউ সিমেট্রিক হয়, এ টি ইকুয়াল টু মাইনাস এ, তাহলে আমরা দেখি যে পি সমান ধরে নেই বি ট্রান্সপোজ এ বি, আগের মতোই করব। তাহলে পি ট্রান্সপোজ, এটার হোল ট্রান্সপোজ করছি এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ মানে বি। এবার বি ট্রান্সপোজ মাইনাস এ বি, তাহলে মাইনাসটা বাইরে আসলো, বি ট্রান্সপোজ এ বি ইকুয়ালস টু মাইনাস পি। তাহলে পি ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস পি হয়েছে, তাই এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়েছে। এবারে বললো দেখো এটা গেল পুরোটা একা একা মানে সিঙ্গেল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। এবারে আসছে যদি ব্যাপারটা দুটো ম্যাট্রিক্স নেওয়া যায়, এ একটা বি আর টু সিমেট্রিক ম্যাট্রিসেস, দেন এ প্লাস মাইনাস বি এ বি প্লাস মাইনাস বি এ আর সিমেট্রিক, কিন্তু মাইনাসটা স্কিউ সিমেট্রিক। দেখো এগুলো সব প্রমাণ করা যায়। এই যে এ আর বি দুটো সিমেট্রিক, এটাই আমরা প্রমাণ করি। এ বি প্লাস বি এ হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ বি ট্রান্সপোজ প্লাস বি এ ট্রান্সপোজ। তার মানে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। তার মানে দুটোই সিমেট্রিক বলা আছে আর টু সিমেট্রিক ম্যাট্রিসেস। তাহলে বি এ প্লাস এ বি ঘুরিয়ে লেখো, কারণ ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ আমরা জানি। তাহলে এ বি প্লাস বি এ, তাহলে এটা যদি পি ট্রান্সপোজ ইকুয়ালস টু পি পেয়েছো, তাই এটা সিমেট্রিক হয়ে গেছে। ঠিক আছে, মাইনাসটা খেয়াল রাখবে, মাইনাসটা কিন্তু স্কিউ সিমেট্রিক হবে। আর এটাও আমরা দেখবো এ বি সিমেট্রিক ম্যাট্রিক্স ইভেন অনলি এই দুটো ম্যাট্রিক্সের জন্য এ বি ইজ সিমেট্রিক যদি এ বি ইকুয়াল টু বি এ হয়, অর্থাৎ কমিউটেটিভ ম্যাট্রিক্স হয়। আচ্ছা চলো পি ধরলাম এ বি মাইনাস বি এ, তাহলে পি ট্রান্সপোজ বার করছি। তাহলে এ বি হোল ট্রান্সপোজ মাইনাস বি এ হোল ট্রান্সপোজ, তাহলে এটা বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ বি এ মাইনাস এ বি, এটা মাইনাস কমন নাও, তাহলে এ বি মাইনাস বি এ সমান হচ্ছে মাইনাস পি। তাহলে পি ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস পি এসছে, তাহলে সেটা স্কিউ সিমেট্রিক। খেয়াল রাখবে কিন্তু। আর এইখানে দেখো এটা প্রোডাক্ট হিসেবে ছিল, কিন্তু ওই জায়গাটাতে বলা আছে এ আর বি সিমেট্রিক হলে এ মাইনাস বি ও সিমেট্রিক হবে। এটা একটু দেখে নিই। let p equals to a minus b,
তাহলে P transpose equals to A transpose minus B transpose, that is A minus B equals to P. তাহলে P transpose equals to P হয়েছে, তাই সিমেট্রিক। কিন্তু AB minus B এটা, এই যে AB minus B এটা কিন্তু স্কিউ সিমেট্রিক। একটু প্র্যাকটিস করবে, এইটা একটু দেখবো। AB সিমেট্রিক হবে যদি AB কমিউটেটিভ হয়, A আর B কমিউটেটিভ ম্যাট্রিক্স হয়। কমিউটেটিভ ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ, AB ইকুয়াল টু BA। দেখো সেটা প্রমাণ করা যায়। আমি বললাম P ইকুয়াল টু AB, তাহলে P ট্রান্সপোজ ইকুয়ালস টু AB হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু B ট্রান্সপোজ A ট্রান্সপোজ ইকুয়ালস টু BA। এবার এটা AB এর সঙ্গে ইকুয়াল হতে গেলে কি হবে? AB যদি তারা কমিউটেটিভ হয় তবেই তো PT ইকুয়ালস টু কি হয়? P হয়। PT ইকুয়ালস টু P হওয়া মানে সে সিমেট্রিক। তাই এই কন্ডিশনটা মনে রাখবে, AB সিমেট্রিক হবে if and only AB equals to BA, whereas A আর B ইন্ডিভিজুয়ালি কিন্তু সিমেট্রিক। তারপর এই প্রপার্টি গুলো একটু দেওয়া আছে, দেখো A and B are two skew symmetric matrices, যেখানে A not equals to B, AB minus BA skew symmetric, AB plus BA is symmetric। আর লাস্ট আমাদের বলা আছে, দেখো লক্ষ্য করে, লাস্ট বলা আছে if A be a symmetric matrix and C is column matrix, then C dash AC is zero matrix, where C dash AC এখানটায় বলা আছে এই প্রমাণটা একটু আমরা দেখে নিই, একটা एग्जांपल দিয়ে দেখি। A be a skew symmetric matrix and C is a column matrix, then C dash AC is a zero matrix, where C dash AC, চলো আমরা দেখি। A একটা ম্যাট্রিক্স ধরছি স্কিউ সিমেট্রিক 0 3 -3 0। C একটা কলাম ম্যাট্রিক্স ধরছি 1 2, কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা বার করছি C dash AC, C dash ট্রান্সপোজ 1 2, A 0 3 -3 0 আর 1 2। যদি আমরা এটা প্রোডাক্ট করি তাহলে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? 1 ক্রস 2। এটা কত? 2 ক্রস 2। প্রোডাক্ট করলে কত হবে? 1 ক্রস 2। চলো এটা কত হয়? -6। এটা কত হয়? 3। 1 ক্রস 2। এটা 1 2। দেখো -6 plus 6 into null matrix of order 1 cross 1। মিলে গেল। আর এটা রেজাল্ট হিসেবে মনে রাখবে যে A যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় আর C যদি একটা কলাম ম্যাট্রিক্স হয়, যে ক্ষেত্রে C dash AC is defined, কারণ এমন অর্ডারের কলাম ম্যাট্রিক্স নিতে হবে যাতে করে এই প্রোডাক্টটা ডিফাইন হয়, তবে C dash AC is zero matrix। তাহলে আমরা এগুলো দেখলাম যে C dash EC এই ম্যাট্রিক্সটাকে বলা হয়, একটু ভালো করে দেখো, is conformable matrix। ঠিক আছে, এই যে C dash AC is conformable matrix। চলো এবার আমরা পরেরটাতে দেখি। এই যে C dash AC is conformable matrix, এই ডেফিনেশনটা মনে রাখো। C A যে কোনো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, C একটি স্কেলার মানে কলাম ম্যাট্রিক্স, যাতে করে C dash AC ডিফাইন হয় এবং তার ভ্যালু 0 হয়। যদি 0 হয় তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় কনফর্মেবল ম্যাট্রিক্স।
চলো এবার দেখি কি আছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অর্থোগোনাল ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি সেই ম্যাট্রিক্সটা এবং তার ট্রান্সপোজ ইকুয়াল টু। তাহলে চলো পরের রিলেশনটাও দেখি। এই দেখো এটার সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করতে তাহলে কিন্তু আসতো গামা স্কয়ার ইকুয়াল টু 2 বিটা স্কয়ার। চলো পরের মাল্টিপ্লাইটা করি। পরের মাল্টিপ্লাইটাতে কি আছে একটু দেখে নাও। এই যে এবার আমাকে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত 0 2 বিটা স্কয়ার, আবার তাই আসলো 2 বিটা স্কয়ার মাইনাস গামা স্কয়ার। এরপর পরেরটা কি হবে দেখো, আলফা ইনটু আলফা, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আর এটা গামা স্কয়ার। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, দেন আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার মাইনাস গামা স্কয়ার, আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার মাইনাস গামা স্কয়ার। এবার থার্ড রো দিয়ে থার্ড কলামকে মাল্টিপ্লাই করব। এবার এটা কি আসে একটু দেখে নিন। দেখো আলফা এটা আসছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, দেন এটা প্রথমে এটা দিয়ে এটা, তার মানে 0 0 প্লাস কত হবে মাইনাস 2 বিটা স্কয়ার, দেন মাইনাস গামা স্কয়ার। তাহলে থার্ড রো দিয়ে ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করো। 0 মাইনাস 2 বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, তার মানে গামা স্কয়ার মাইনাস 2 বিটা স্কয়ার। এটা দিয়ে এটা করলে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার মাইনাস গামা স্কয়ার, আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার মাইনাস গামা স্কয়ার, আর এটা আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। দেখো যদি এমসিকিউ কোশ্চেন থাকে এতটা করার দরকার নেই, এটা যদি বড় কোশ্চেন থাকে তাহলে পুরোটা তোমাকে দেখাতে হবে। এমসিকিউ কোশ্চেনে যদি এই ভ্যালুটা জানতে চাই তাহলে কিন্তু আমরা এতটা করব না, আগে আমরা অ্যাটেম্প্ট নেব। এই দেখো ডায়াগোনাল এলিমেন্ট গুলো কম্পেয়ার করব, ডায়াগোনাল এলিমেন্ট গুলো কম্পেয়ার করব। করি এটা ডায়াগোনাল এলিমেন্ট গুলো প্রথমেই মাল্টিপ্লাই করে নেবে, কারণ ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলামের মাল্টিপ্লিকেশন, সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলামের মাল্টিপ্লিকেশন, আর থার্ড রো এর সঙ্গে থার্ড কলামের মাল্টিপ্লিকেশনে a11 a22 a33 আসবে। আমরা এগুলো আগেই শিখেছি। এবারে a11 কম্পেয়ার করলে কি হয় দেখো, হচ্ছে 4 বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার ইকুয়ালস টু 1, তার নিচে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার ইকুয়ালস টু 1, দেন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার ইকুয়ালস টু 1। তিনটে অ্যাড করে দাও, তাহলে 2 আলফা স্কয়ার প্লাস 6 বিটা স্কয়ার প্লাস 3 গামা স্কয়ার ইকুয়ালস টু কত 3। তাহলে এটাই তো আমাদের জানতে চেয়েছে। দেখো 2 আলফা স্কয়ার প্লাস 6 বিটা স্কয়ার প্লাস 3 গামা স্কয়ার এর ভ্যালু কত, তাহলে 3। বাকি রিলেশন গুলো করতেও পারো না করলেও পারো, এগুলো কিন্তু একটু তোমাদের খেয়াল রাখতে হবে কোনটা। তাহলে বুঝতে পেরেছো এই অঙ্ক কিন্তু এরকম করে তোমাদেরকে সলভ করতে হবে। তার মানে এটা কিন্তু এখানে কোন প্রপার্টি ইউজ হলো, A is orthogonal matrix, তাহলে A into A transpose। ইচ্ছে করলে তোমরা ট্রান্সপোজটাকে আগেও রাখতে পারতে, A transpose into A অবশ্যই I3, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। তারপর ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করলাম, বোথ সাইডে কম্পেয়ার করলাম, ভ্যালুগুলো নিলাম, তাহলে রেজাল্ট পেয়ে গেলাম। এবার চলো আমরা দেখি পরে কি আছে। এবার বললো if A is matrix satisfying
A transpose equal to 993, then find the value of mod A plus mod B. চলো এটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এর মানে অর্থোগোনাল ম্যাট্রিক্স, কারণ A ট্রান্সপোজ বার করতে বলেছে। দেখে নিন এই অঙ্কটা কেমন হয়। তাহলে একবারে করছি, A into A ট্রান্সপোজ বার করো। এই ম্যাট্রিক্সটা কত? 1 2 2 2 1 minus 2 A 2 B ট্রান্সপোজ করো 1 2 A 2 1 2 2 minus 2 B। তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে ট্রান্সপোজ কি এর কলামগুলো রো আকারে লিখে দিয়েছি। দেখো ফার্স্ট কলাম ফার্স্ট রো হয়েছে, সেকেন্ড কলাম সেকেন্ড রো, থার্ড কলাম থার্ড রো। এবার প্রোডাক্ট A11 এলিমেন্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আমরা আলোচনা করেছি, ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করো। তাহলে এটার সঙ্গে এটা, তার মানে 1 2 2 are 4 2 2 are 4 4 4 8 1 9, then A12 অর্থাৎ ফার্স্ট রো সেকেন্ড কলাম 2 2 4 4 0। এবারে A 4 2B, তাহলে A plus 4 plus 2B 2B plus 4 পেলাম। পরেরটা 2 2 4 minus 4 0, then 4 5 9। দেখেছো আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে 9, ওই যে 9 ডায়াগোনালে 9 আসছে। এবার পরেরটা কত হয়? এটার সঙ্গে এটা, তার মানে 2A plus 2 2A plus 2 minus 2B 2A minus 2B plus 2। লাস্ট দেখো A plus 4 plus 2B, এইটাই পাচ্ছি A plus এটা দিয়ে এটা A plus 4 plus 2B 2B plus 4, then পরের এলিমেন্ট 2A plus 2 minus 2 এটা পাচ্ছে 2A minus 2B plus 2, আর লাস্ট একটা অবশ্যই কত আসবে? A square, একদম A square plus 4 plus B square, A square plus 4 plus B square equals to 993 900 কম্পেয়ার করছি। কম্পেয়ার করলে এই এলিমেন্টটা সমান কত? 0। দেখো প্রত্যেকটা জায়গায়, তার মানে A plus 2B plus 4 equals to 0। পরেরটা এর সঙ্গে একে ইকুয়াল হবে, দেখো সেম এলিমেন্ট গুলো, এটাও যায় এটাও যায়, তাহলে এটাও 0 এটাও 0, দিস এখানে 0 এখানে 0, তাহলে করেসপন্ডিং এলিমেন্ট গুলো কম্পেয়ার করছি। তাহলে 2A minus 2B plus 2 equals to 0, আর একমাত্র এই এলিমেন্টের সঙ্গে এটা কম্পেয়ার করলে A square plus B square plus 4 equals to 9। equals to 9, তাহলে A square plus B square equals to 5। এই আমাদের কাছে রিলেশন পেয়েছি। তাহলে এই রিলেশন থেকে A minus B plus 1 equals to 0, এটা মাইনাস করো, এটা থেকে এটা মাইনাস করছি, একটা তাহলে A minus B plus 1, এটার সঙ্গে এটা মাইনাস করো, তাহলে এটা কেটে যায়, তাহলে কত? 4B মাইনাস করছি plus 3 equals to 0, or তাহলে B equals to minus
3/4 তাহলে মড b পাবো। এবার এখান থেকে এসো a square equal to 5 minus b square, b square মানে 9/16 তাহলে 80 minus 9/16 তার মানে 71/16 square। একটু ক্যালকুলেশনটা চেক করতে হবে আমাদের। কেন বললাম যে ক্যালকুলেশনটা চেক করতে হবে? দেখো অঙ্ক করতে করতে খুব স্বাভাবিকভাবেই এরকম a স্কয়ার ইকুয়াল টু এরকম একটা আনসার আসা জেনারেলি হয় না। তাহলে আমরা চেক করে নেই আনসারটা কি হতে পারে। দেখো এখানে হয়তো ভুল হতে পারে, দেখি তো। আচ্ছা এই 2a 2b এখানে প্লাস মাইনাস 2b ছিল, তাহলে এই জায়গাটাকে আমরা বাদই দিয়ে দেই। এই রিলেশনটা আমরা করছি না। এই যে এটা যদি না করি, এটা একটু প্রথম থেকে করার চেষ্টা করি, তাহলে দেখো তাহলে ভালো হবে ব্যাপারটা। কারণ এখান থেকেই লক্ষ্য করো যে এই যে প্লাস 2b আর মাইনাস 2b আছে, তাহলে এই দুটো তো একসঙ্গে কেটে যেতেই পারে। তাহলে কত হলো 3a plus 6 equals to 0। তাহলে a equals to minus 2, এটা কিন্তু ঠিক আছে। a equals to minus 2। এবারে এর ভ্যালু বসাও, এই রিলেশনে এর ভ্যালু বসাও। তাহলে minus 2 plus 2b plus 4 equals to 0। তাহলে b equals to কি আসলো minus 1। তাহলে স্বাভাবিকভাবেই দেখো a square plus b square equal to 5 মিলে যাচ্ছে। তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের এক্ষেত্রে প্রয়োজন নেই। ঠিক আছে, যদি ক্যালকুলেশন ভুল যায় একবার রিক্যাপ করে নেবে, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। তবে এটা আমার প্রথমেই এরকম করা উচিত ছিল। প্লাস 2b মাইনাস 2b এসছে, 2 দিয়ে ডিভাইড না করলেও হতো। প্লাস মাইনাস 2b প্লাস 2b মাইনাস 2b এলিমিনেট করে দিলে দেখো কত সুন্দর আনসার আসছে। তাহলে এবার আমাদের আনসার লেখার পালা। মড a প্লাস মড b কত? a কত পেয়েছি মাইনাস 2, তাহলে মড অফ মাইনাস 2 প্লাস মড অফ মাইনাস 1 ইকুয়ালস টু কত হলো 3 আনসার। তাহলে বুঝতে পারলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের এটা অ্যাপ্লিকেশন। তাহলে এইভাবে তোমরা এক্ষেত্রে কটা নিয়ম হলো দেখো। অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে সেই নিয়ম অ্যাপ্লাই করা হলো, মাল্টিপ্লিকেশন হলো, এবার ম্যাট্রিক্সের কম্পেয়ার করা হলো। এতগুলো নিয়ম মিলেমিশে তারপর আমরা আনসার পেলাম। তাহলে এই আনসারটা হলো কত পেলাম 3। এবারে চলো আমরা পরেরটা কি আছে দেখি। এবার হচ্ছে ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট। এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট শিখতে হবে এই কারণে, ডিটারমিন্যান্ট কিন্তু আলাদা একটা চ্যাপ্টার আছে। তাহলে কোন ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হয় সেটা জানো, ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট। কারণ এটার সাহায্যে আমরা ওই যে বলেছিলাম অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজটাই তার ইনভার্স হয়। এইটা শেখার জন্যই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টটা শেখা খুব প্রয়োজন। দেখো এক্ষেত্রে ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বলতে কি বুঝি আমরা। বললো লেট A be a square matrix। ভালো করে খেয়াল রাখবে, স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া কিন্তু তার ডিটারমিন্যান্টে ভ্যালু বার করা যায় না। A be a square matrix, then determinant formed by the element of A without changing their respective position is called determinant। সাপোজ এখানে একটা বলা আছে একটা ম্যাট্রিক্স আছে 3 × 3 অর্ডারের, তাহলে তার ডিটারমিন্যান্টটা একটা 3 × 3 অর্ডার। খেয়াল রাখবে A যদি স্কয়ার ম্যাট্রিক্স না হয় 1 2 3 2 1 5, তাহলে আমি কিন্তু ডেট A 1 2 3 2 1 5 অ্যাকচুয়ালি এটার কোনো অস্তিত্ব নেই, কারণ
এটা হয়ে গেছে 2 ক্রস 3 অর্ডার। এখানে বলা ছিল এ বি এ স্কয়ার ম্যাট্রিক্স, এটা তো স্কয়ার ম্যাট্রিক্স নয়, তাই এর ডিটারমিন্যান্ট এক্সিস্ট করে না। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট তখনই থাকবে যদি সেটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হয় এবং সেটা একটা সাইন ইউজ হয়। আসলে এটা একটা ম্যাট্রিক্স, ডেটে মানে তার একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, সেই ভ্যালু বার করাটাই আমাদের বার করতে হবে। এবারে দেখি যে এরপরে আমরা প্রপার্টিজ অফ ডিটারমিন্যান্ট অফ দিস কি বলতো, ডেটে এক্সিস্ট a স্কয়ার ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে তার যে ডিটারমিন্যান্ট হয় ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের সেম, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স, তার যা ভ্যালু এ ট্রান্সপোজ করার পরে তার ডিটারমিন্যান্টের ভ্যালু সেম হয়। দুটো ম্যাট্রিক্স প্রোডাক্টের এই যে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টের ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের প্রোডাক্টের সঙ্গে সেম হয়। আমরা ডিটারমিন্যান্ট চ্যাপ্টার পড়ার সময় আরো ভালো করে জানবো। If A is orthogonal matrix, then data equals to plus minus 1. ভীষণ ভালো করে মনে রাখবে, if A is orthogonal matrix, then data equal to plus minus 1. আমরা এর আগে একটা বলেছিলাম যে কোন অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের ভ্যালু 1 হলে সে প্রপার অর্থোগোনাল, মাইনাস 1 হলে কিন্তু বলা হয় না। A is skew-symmetric matrix of odd order, অর্থাৎ একটা যদি এরকম skew-symmetric ম্যাট্রিক্স নেওয়া যায় 0 A B minus A 0 C minus B minus C 0, দেখো একটা 3 cross 3 অর্ডারের skew-symmetric ম্যাট্রিক্স আছে, skew-symmetric matrix of order, এর যদি ডিটারমিন্যান্ট বার করা যায় det A equals to 0 হয়। এটা আমরা প্রমাণ করে দেখতেও পারি যে এর ভ্যালু কি করে 0 হচ্ছে। এটা করার জন্য আমাদের ডিটারমিন্যান্টের কতগুলো বেসিক প্রপার্টি আমাদের শিখতে হবে। এখন যেহেতু আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার শিখছি, তাই ম্যাট্রিক্স চ্যাপ্টারে যতটুকু কাজে লাগবে ততটুকু আমরা করছি, ওই প্রমাণগুলো আমরা ডিটারমিন্যান্ট চ্যাপ্টারে করে নেব। এরপর কি বললাম, কে এ, এটা একটা ম্যাট্রিক্স, ধরো 2 3 5 6, কত অর্ডার, সেকেন্ড অর্ডার। আমি বললাম কে এ কত, প্রত্যেকটা এলিমেন্ট মাল্টিপ্লাই হবে 2k 3k 5k 6k, এর একটা ডেট কে বার করছি। তাহলে ডিটারমিন্যান্ট অফ 2k 3k 5k 6k, ডিটারমিন্যান্টের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন ওভারঅল ম্যাট্রিক্সটার মধ্যে থেকে কনস্ট্যান্ট কমন নেওয়া হয়, ডিটারমিন্যান্টের ক্ষেত্রে যে কোনো রো কিংবা কলাম থেকে কমন নেওয়া হয়। দেখো এই রো থেকে কমন নিচ্ছি, তাহলে কে কমন গেল, আর সেকেন্ড রো থেকে কমন নিচ্ছি, কে কমন গেল, 2 3 5 6, তাহলে কে স্কয়ার ইনটু 2 3 5 6, মানে কে স্কয়ার ইনটু ডেট। তাই বলা হয়েছে ডিটারমিন্যান্ট অফ কে এ ইকুয়াল টু k টু দি পাওয়ার n ইনটু ডেট a, where n is the order of the determinant. লাস্ট কি বললো, দেখো কোন একটা আমাকে বললো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে কোনো একটা সেকেন্ড অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5 6 3 2, বললো a টু দি পাওয়ার 10 এর ডেট ভ্যালু বার করতে বলেছে। তাই আমাদের মনে হতেই পারে যে a ইনটু a ইনটু করে 10 বার মাল্টিপ্লাই করব, যে ম্যাট্রিক্সটা পাবো তার ডেট ভ্যালু বার করব না, এতটা প্রয়োজন। এটা দেখো এই প্রপার্টিটা সেটা বলছে a টু দি পাওয়ার 10 এর সমান ডেট a হল টু দি পাওয়ার 10, কারণ এই ম্যাট্রিক্সটারই ডিটারমিন্যান্ট বার করে তার পাওয়ার 10 করে দিলেই পাওয়া যাবে। এটা কিন্তু
খুব হেল্পফুল আমাদের অঙ্ক করার জন্য, মনে রাখবে কিন্তু এটা। আর if a equals to this, diagonal a1 a2 an, then data equals to, মানে a ম্যাট্রিক্সটা এরকম a1 0 0 0 a2 0 0 0 a3, শুধু ডায়াগোনাল এলিমেন্ট গুলোই আছে। তাহলে তার ডেট ভ্যালু হয় ডেট অফ a, মানে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয় তাহলে a1 a2 a3। অবশ্যই ডিটারমিনেন্ট বার করার জন্য আমাদের a b c d যদি একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট থাকে তাহলে প্রথমে ডায়াগোনাল এলিমেন্ট গুলোর প্রোডাক্ট a d, তারপরে এটার প্রোডাক্ট মাইনাস b c। এটা খুব সিম্পল ভাবে করলাম আমরা। এর পরের ভিডিওতে আমরা কিন্তু ইন ডিটেইল এই ক্ষেত্রে ম্যাট্রিক্সের জন্য শুধু ডিটারমিনেন্ট কি করে বার করতে হয় একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, কারণ সে কিন্তু থার্ড অর্ডারও থাকতে পারে, ম্যাট্রিক্সের ইনভার্স বার করার জন্য এটা প্রয়োজন হবে, সেটা কিন্তু আমরা এর পরের ভিডিওতে দেখে নেব।